আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। বিছানা যারা প্রস্রাব করে, যে বাচ্চাগুলো বিছানা প্রস্রাব করে, আসলে অনেকেই সঠিক চিকিৎসা না নিয়েই বিভিন্ন তন্ত্রমন্ত্র তাবিজ এগুলার আশ্রয় নেয়। তো আসলে এটা একটা রোগ। এটা যে রোগ চিকিৎসা করতে হবে। রোগ চিকিৎসা না করলে এই সমস্যাটা আসলে সমাধান হয় না। তো এই যে এখন বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে, যে শীত, এখন যাদের একজন অথবা দুইজন বাচ্চা বিছানা প্রস্রাব করে, তাদের তো আসলে অনেক কষ্ট। অনেকে হয়তো প্যাম্পাস পরায়, সবাই তো আর এই সামর্থ্য নাই যে প্রতি রাত্রে প্যাম্পাস পরাইব। তো আসলে প্যাম্পাস পরাটা তো আসলে চিকিৎসা না, এটা হয়তো সাময়িক একটা কষ্টটা লাঘব হয়, কিন্তু ছোটোকালের রোগগুলো যদি ছোটোকালেই চিকিৎসা হয় তখন আর এই সমস্যা হয় না। কারণ এই ছোটোকালে যদি রোগটা চিকিৎসা না করা হয় তখন এটা এক সময় এটা আর ভালো হওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো আসলে এটা একটা যখন অনেকের এই সন্তান ধীরে ধীরে বড় হয় তখন এগুলা লজ্জার ব্যাপার। অনেকেই চিকিৎসকের কাছে পর্যন্ত যেতে চায় না লজ্জার কারণে, অথবা যে বিছানা প্রস্রাব করে সেও একটা হীনমন্যতা ভোগে লজ্জার কারণে। সবার সামনে আসলে এগুলা বলতে পারে না। তো এই কারণে বলবো, যাদের সন্তান বিছানা প্রস্রাব করে তারা ছোটোকালেই চিকিৎসাটা নেওয়া উত্তম। আর একটা জিনিস হলো, অনেকের আসলে বডির কন্ডিশন যখন ভালো থাকে 1 মাস অথবা 2 মাস ওষুধ খেলে চিকিৎসা নিলেই ভালো হয়ে যায়। তো অনেকের আবার একটু সময় লাগে, অনেকে আবার এই ধৈর্য হারা হয়ে যায়, যে হয়তো 1 মাস 2 মাস ওষুধ খাওয়ার পরে যখন কমে না তখন ধৈর্য হারা যায়। আসলে এটা একটা রোগ, এটা সময় নিয়ে চিকিৎসা করা দরকার। আর এটা আসলে সময় নির্ধারণ করে চিকিৎসা হয় না। যে চিকিৎসাটা এটা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভরশীল। আমরা হয়তো ডাক্তাররা চিকিৎসা করি, কারো একটু আগে ভালো হয়, কারো একটু পরে ভালো হয়। তো আসলে অনেকে বাচ্চাদেরকে টর্চার করে, যে মারধর করে বিছানা প্রস্রাব করে। আসলে এটা ইচ্ছা করেই কোনো বিছানা প্রস্রাব করে না। আমরা যারা সুস্থ আছি, আমরা যখন যতই আমরা ঘুমে থাকি, যখন আমাদের প্রস্রাবের বেগ হয় আমরা কিন্তু সজাগ হয়ে যাই। হয়তো দেখা গেছে সজাগ হওয়ার পরে শীতের কারণে হয়তো আধা ঘন্টা পরে অথবা 10 মিনিট পরে প্রস্রাব করতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু যারা বিছানায় প্রস্রাব করে তাদের যেখানে প্রস্রাবটা জমে ওখানে তাদের কন্ট্রোলিং পাওয়ার কমে যায়। মানুষের যেমন শরীরে যেমন প্যারালাইসিস হয়, যেই অঙ্গে প্যারালাইসিস, তাদের যেমন বোধ শক্তি থাকে না, ঠিক এই বিছানা যারা প্রস্রাব করে তাদেরও এই যে প্রস্রাবের যে থলিটা, ওটার বোধ শক্তি থাকে না, ওখানে অসারতা হয়ে যায়। তখন সে যখন তার প্রস্রাবের ব্যাগ আসে তখন সে আসলে বলতে পারে না। এই কারণে আমরা যখন এটাকে চিকিৎসা দেই তখন তার কন্ট্রোলিং পাওয়ার আসে, তখন প্রস্রাব যখন ব্যাগ হয় তখন সে ব্যথা অনুভব করে, তখন সে সজাগ হয়। তো এটা চিকিৎসার পাশাপাশি তার পরিবারেরও আস্তে আস্তে তাকে অভ্যস্ত করতে হবে। প্রস্রাব ঘুমের থেকে উঠে উঠে প্রস্রাব করাইতে হবে। চিকিৎসা নিলে ইনশাল্লাহ এটা চিকিৎসা হয়। তো আসলে গতকালকেও আমার চেম্বারে 2 জন পুরাতন রুগী ভালো হওয়ার পরে তারা নতুন একজন রুগী আনছে। তো যে পুরাতন রুগী, একটা মেয়ে যখন তার 10 বছর বয়স বিছানা প্রস্রাব করতো, আমার ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে মেয়েটার বয়স 17 বছর। আর একটা রুগী 7 বছর, সেও আমার ওষুধ খাওয়ার পরে চিকিৎসা হয়েছে, এখন আর বিছানা প্রস্রাব করে না। তারাই কালকে আবার 7 বছর একটা মেয়েকে নিয়ে আসছে। তো এসবে আসলে যাদের সন্তান চিকিৎসা নিয়ে ভালো হয় তারা আসলে বিশ্বাস করি আরেকজনকে নিয়ে আসে। হ্যাঁ, তখন কিন্তু ডাক্তার আর বলা লাগে না যে আমি এই রোগের চিকিৎসা করি। তো এই কারণে বলতেছি সবাই, কারণ বর্তমানে নেটের দুনিয়া, এখন নেটের মাধ্যমে যদি মানুষ জানে আসলে সঠিক চিকিৎসাটা আমাদের কাছে আছে। আপনারা হতাশা না হয়ে, অধৈর্য না হয়ে, একটা নির্দিষ্ট সময় নির্ধারণ না করে ভালো হওয়া পর্যন্ত যখন চিকিৎসা করবেন তখন ইনশাল্লাহ চিকিৎসা হবে। কারণ অনেকে কালকে যে রুগীরা আসছে সে বলছে যে
সন্তানের পিতা সে বিছানা প্রস্রাব করে, একজন পুরুষ যদি তার 30-35 বছর বয়সে বিছানা প্রস্রাব করে, তো সে তো আসলে কারো কাছে জিনিসটা বলতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তাদেরকে বলা হয়েছে, কারণ ওই পুরুষ আসলে লজ্জার কারণে আসে না। এরকম আরও অনেক রুগী আমার কাছে আসে, বিভিন্ন বয়সের মহিলা বলে পুরুষ বলেন, বয়স্ক, তারা বিছানা প্রস্রাব করে, কারণ এগুলা লজ্জার কারণে হয়তো রোগটাকে জিয়ে রাখতেছে, চিকিৎসা নিতেছে না, লজ্জার কারণে বলতে পারতেছে না। এই কারণে বলবো, যাদের সন্তান বিছানা প্রস্রাব করে ওই প্যাম্পাসের উপর নির্ভরশীল না হয়ে আপনারা চিকিৎসা নেন, বাচ্চাদেরকে টর্চার না করে চিকিৎসা নেন, কারণ এটা ইচ্ছা করে বিছানা প্রস্রাব করে না, এটা একটা রোগ। তো এই কারণে বলবো, সুস্থ থাকার জন্য, কষ্ট লাঘবের জন্য, তার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, কারণ যে বাচ্চাটা বিছানা প্রস্রাব করে সে সবসময় একটা আতঙ্ক থাকে, কারণ অনেক সময় মা অতিষ্ঠ হয়ে তাকে মারধরও করে, কারণ প্রতিদিন কত আর এগুলা ঘরের জামা কাপড় অথবা এই তোষক এগুলো অনেক সময় তো আসলে প্রস্রাব করার কারণে এগুলা নষ্ট হয়, এগুলা করতে হয়, শুকাইতে হয়, ধুইতে হয়। তো অনেক সময় বাচ্চাদেরকে আসলে মারধরও করে অনেকেই। তো এই কারণে বলবো যে আপনারা আপনাদের সন্তানকে চিকিৎসা নেন। ইনশাল্লাহ হোমিওপ্যাথি আসলেই এটা একটা আল্লাহর নিয়ামত। আমরা অনেক অনেক জটিল আমাদের কাছে চিকিৎসা হয়, যেটা আসলে অন্যান্য চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা নিতে গেলে বহু টাকা পয়সা দরকার। হ্যাঁ, হয়তো আসলে অনেকে হোমিও চিকিৎসা নিয়ে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে না অনেকেই, কারণ মনে করে হোমিও চিকিৎসা নিয়ে এটা যদি বলি লজ্জার ব্যবসা, তো অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে যদি ভালো হয় তখন এটাকে হাইলাইট করে করে, কিন্তু হোমিও আসলে চিকিৎসা নেওয়ার পর অনেকেই নীরবেই থাকে। আছে কিছু লোক তারা ভালো হওয়ার পর অনেক রুগীকে বলে, অনেক লোক আছে তারা নিজেরা উপকৃত হয়ে অন্যজনকে বলে, আর কিছু লোক আছে তারা এটা প্রকাশ করে নিজেরাই উপকৃত হয়, অন্যদেরকে বলে না। হ্যাঁ, তো এই কারণে বলবো, সবাইকে মেসেজটা দিতে চাই যে যাদের সন্তান যে কোনো বয়সের 10 বছর, 15 বছর, 20 বছর অথবা 7 বছর, 8 বছর, যে কোনো বয়সের যারা বিছানা প্রস্রাব করে তাদেরকে চিকিৎসা নেন, অন্তত কষ্টটা লাঘব হবে এবং বাচ্চার জন্য ভালো হবে। তো এই কারণে আসলে, কারণ প্রতিনিয়ত অনেকে আসে আমার কাছে চিকিৎসার জন্য, অনেকে আসে, হয়তো এগুলা ফেসবুকে তো দেওয়া যায় না, কারণ অনেকে এটা লজ্জাবোধ করে, আর এটা একটা সামাজিক ব্যাপার সবার আছে। তো এই কারণেই বলবো, আপনারা যাদের সন্তান বিছানা প্রস্রাব করে আপনারা চিকিৎসা নেন। ওই যে প্রশ্ন করবেন কয় মাস খাইতে হবে, কতদিন খাইতে হবে, এগুলো নিয়ে আসলে চিকিৎসা হয় না। কারণ ডায়াবেটিস রোগ আপনার ডাক্তার যখন বলে মরণ পর্যন্ত ওষুধ খাইতে হবে আপনি খাবেন, কিন্তু হোমিও ডাক্তারের কাছে আসলে তো প্রশ্নের আর কোনো অভাব নেই, কতদিন খাইতে হবে, কয়দিন খাইতে হবে, কত টাকা লাগবে। আসলে এগুলো হলো ফালতু হিসাব। আপনাকে চিকিৎসা নিতে হবে, চিকিৎসা যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, এটা হয়তো 5 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, যতদিন লাগে চিকিৎসা নেবেন, আল্লাহ মাফ করব, আমরা চেষ্টা করব। তো এরকম হাজার হাজার রুগী ভালো হচ্ছে, বিছানা প্রস্রাবের রুগী, অন্যান্য রুগী তো ভালো হচ্ছে। এই কারণে আজকে শুধু আলোচনাটা হলো বিছানা প্রস্রাব, কারণ এই একটা সত্য প্রভাব চলতেছে যে শীত চলতেছে, আসলে যাদের বাচ্চা বিছানা প্রস্রাব করে তারাই আসলে বুঝে যে কষ্টটা কত বিড়ম্বনা। তো এই কারণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও বলি, আপনারা চিকিৎসা নেন, ধৈর্য সহকারে চিকিৎসা নেন, ইনশাল্লাহ চিকিৎসা হবে। একমাত্র সঠিক চিকিৎসা হলো হোমিওপ্যাথি। এই যে বিছানা প্রস্রাবের চিকিৎসাটা সঠিক চিকিৎসা, এটা আর কোনো ফেদিতে তো চিকিৎসা নেই। বহু রুগী আছে বিভিন্ন চিকিৎসা নিয়ে যখন আর ভালো হয় না তখনই আমাদের কাছে আসে, কিন্তু প্রথম অবস্থা যখন আসবেন আলহামদুলিল্লাহ চিকিৎসা হয়ে যাবে, ইনশাল্লাহ চিকিৎসা হবে। তো এই কারণেই বলবো আপনারা আসেন, চিকিৎসা নেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।